2030 সালে শোনা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তার মুখের কথা। ইভেন 1400 বছর পূর্বে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণও নাকি শোনানো হবে, এমনটাই দাবি করেছে ফ্রান্সের এই সংস্থা। ফ্রান্সের এই সংস্থাকে প্রশ্ন করা হলো, আপনারা কিভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 বছর পূর্বের কথা আপনারা শোনাবেন? তারা সেখানে ব্যাখ্যায় বলেছে ফ্রিকোয়েন্সি সিস্টেমের মাধ্যমে তারা কথা শোনাবে। ফ্রিকোয়েন্সি সিস্টেমটা কি? ফ্রিকোয়েন্সি সিস্টেম হলো একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার যা বিজ্ঞান এবং প্রকৌশলে দুদুল্যমান এবং কম্পনশীল ঘটনার হার নির্দিষ্ট করতে এটি ব্যবহৃত হয়। এই প্রযুক্তির মাধ্যমে ইনহ্যান্স করে, ভয়েসকে ইনহ্যান্স করে, তারা প্যারামেট্রিক করে তারা গোটা পৃথিবীর মানুষের সামনে রাসূলের কথা শোনাবেন। এবং তারা আরো দাবি করলো যে পৃথিবীর শুরু থেকে যত মানুষ কথা বলেছে সেই কথাগুলো আজও বাতাসের সাথে এটা ভেসে আছে, এটা হারিয়ে যায়নি। আপনি এখানে কত সূক্ষ্মভাবে ইসলামকে, ইসলামের নবীকে, ইসলাম ধর্মকে কিভাবে ছোট করা হবে এটা আপনারাও কল্পনাও করতে পারবেন না। কারণ এই বক্তব্যের মধ্য দিয়ে একটা সময় আসবে তারা এমন কিছু কথাবার্তা মানুষের সামনে প্রেজেন্ট করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে, যা কোরআনের মধ্যে নাই, যা হাদিসের মধ্যে নাই। তখন বলবেন যে হাদিসটা অসত্য, কোরআনটা অসত্য। এইরকম একটা গভীর চক্রান্তকে তারা বাস্তবায়ন করার জন্য এই কোম্পানিকে দাঁড় করিয়েছে ফ্রান্স। আপনি একবার চিন্তা করেন যে ফ্রান্স কেন আখ সেজে এই কাজটা করতে যাবে? গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নবীর অপমান, নবীর অসম্মান, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, গালাগালি করা হয় এই ফ্রান্সে। সেই ফ্রান্স কেন আমাদের নবীকে নিয়ে কথা বলবে? তারাও তো খ্রিস্টান ধর্ম ফলো করে। তাদের নবী ঈসা আলাইহিস সালামকে নিয়েও তো তারা চাইলে এই অডিও রেকর্ড বের করতে পারতো সর্বপ্রথম। যেহেতু তারা নবীকে ভালোবাসে, তাদের নবী ঈসাকে যেহেতু তারা মেনে নিয়েছে গডের ছেলে হিসেবে, তাহলে তো তারা তাদের নবীর কণ্ঠটা সবার আগে তাদের দেশের মানুষকে শোনানোর কথা ছিল, তাদের ধর্ম, তাদের জাতিগোষ্ঠীকে শোনানোর কথা ছিল। কিন্তু সেটা না করে কি করলো? তারা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মুসলমানদেরকে শোনানোর ব্যবস্থা। আপনি কি, আপনার বিবেকের কান কি মরে গিয়েছে যে এখান থেকে কি মুসলমানরা চিন্তা ভাবনা করবে না যে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে? এরপর আপনি আরো লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী হচ্ছে ইয়াহুদিরা। ইয়াহুদিদের নবী মুসা, হারুন, ইব্রাহিম আলাইহিস সালাম, এদের কোনো কণ্ঠ আজ পর্যন্ত মিডিয়ার সামনে আসতে দেখা যায় না। এদের নিয়ে কোনো কথাবার্তা, এদের কণ্ঠ মানুষের সামনে প্রমাণ করা, এগুলো নিয়ে কোনো কথাবার্তা মানুষের সামনে ফুটে ওঠে না। শুধু ফুটে উঠছে কার নিয়ে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে। এই জাতীয় সিস্টেম দেখলাম কিছু মানুষ খুব খুশি যে আমরা 30 সালে নবীর কণ্ঠ শুনবো। এটা নিয়ে অনেকে আবার মিলাদ দরুদও পড়া শুরু করতেছে। আফসোস, এই মুসলমানদের জন্য আফসোস। এটা এতটা নেগেটিভভাবে আমাদের সমাজে এটা আমাদের সমাজে এত নেগেটিভ প্রভাব বিস্তার করবে যা একটা সময় এদেশের মানুষ এবং গোটা উম্মার জন্য কলঙ্কিত হবে। এর জন্য এখন থেকে এই ফ্রান্সের কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক হতে হবে। না হলে একটা সময় আসবে যে ওই বক্তব্য ফ্রিকোয়েন্সি থেকে যেটা বলা হবে, আর ফ্রিকোয়েন্সি কি করবে? নিজের একটা সাউন্ড ক্রিয়েট করে এটা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ড। আর ঠিক এই সাউন্ডটাকে তখন প্রমাণ করবে কোরআনে এটা বলছে, নবী এটা বললো 1400 বছর আগের কথা, আর কোরআনে কি বলছে দেখো। এরকম একটা করে দুদুল্যমান বিভেদ সৃষ্টি করা, সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্যই তারা এই নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাতীয় গুনাহের কাছ থেকে গোটা উম্মাকে আল্লাহ হেফাজত করুক। সকলে আমিন।